নতুন বাংলাদেশের বুনিয়াদকাল 2024-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনাবলী সবার কাছে তাই অপার গুরুত্বের। ফ্যাসিবাদী শাসনামলে চিরে চ্যাপ্টা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল। গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে। অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব। এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথ চলায়। দু 2024-এর এই দিনে শিক্ষার্থীদের ডাকে সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা, সঙ্গে ছিলেন শিক্ষকরাও। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফেসবুক পেজ ডিউ নিউজ মিছিলের কয়েকটি ভিডিও শেয়ার করে। এদিন মার্চ ফর জাস্টিস উপলক্ষে ব্যাপক গণজামায়াত হয় হাইকোর্ট প্রাঙ্গণে। এখানে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী সহ হাজারো ছাত্র জনতা। ডিউ নিউজ এই কর্মসূচি সরাসরি সম্প্রচার করে। এখানে কর্মসূচিকে কেন্দ্র করে ফ্যাসিস্ট হাসিনার পুলিশের সঙ্গে উত্তেজনা দেখা দেয়। কয়েকজনকে আটক করে পুলিশ। আমরা বলেছি আমরা আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে করব। আমাদের যে গণপদযাত্রা ছিল সে আন্দোলন আমরা শান্তিপূর্ণ করব। আমাদের কথা শুনে নেই, বাংলাদেশের মানুষ তোমাদের সাথে আছে ইনশাআল্লাহ। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ শিক্ষকদের আন্দোলনের কয়েকটি ছবি পোস্ট করে লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আজ মাঠে নেমেছেন ঐক্যবদ্ধভাবে। জয় আমাদের হবেই। এই দেশ আমার, এই দেশকে আমি এইভাবে চলতে দিব না, এইভাবে আমি মেনে নিব না। আপনাদের যে আন্দোলন, এটাতে আমাদের সংগতি থাকবে, আমাদের সাপোর্ট থাকবে। আপনারা মাঠে থেকে, কারণ যে ক্ষতি হয়ে গেছে সেটা আর আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু দাবি আদায় না পর্যন্ত আমরা কেউ মাঠে ছাড়বো না। আমাদের একটাই দায়িত্ব, একটাই কথা, আপনারা যারা এখানে আছেন, আমার সন্তান যেরকম আমাকে বুঝাইছে, আমার সন্তান যেরকম আমাকে রাস্তায় নামতে বাধ্য করছে, আপনারা প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা ছাত্র তাদের বাবা মাকে বুঝাবেন। আর কাপুরুষ হয়ে ঘরে থাকা যাবে না। এদিন শিক্ষার্থীদের অন্যায়ভাবে গ্রেফতারে বাধা দিতে গিয়ে পুলিশের হেনস্থার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 নারী শিক্ষক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, পুলিশ শিক্ষার্থীদের হামলা করতে করতে এখন শিক্ষকদের গায়ে হাত তুলছে। এই কালো হাত এদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে গুড়িয়ে দেবে। ছাত্র নিপীড়ন ও নিরপরাধ মানুষ হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা প্রতিবাদ মিছিল বের করেন।
এ সময় শিক্ষকদের মাথায় লাল কাপড় বাঁধা ছিল। অন্যদিকে মার্চ ফর জাস্টিস সমর্থনে হাইকোর্টের ছাত্র জনতার গণজমায়েতে সামিল হন বুয়েটের শিক্ষার্থীরা। বেসরকারি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস এর শিক্ষকদের আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে চিন্তাবিদ সলিমুল্লাহ খান বলেন, রাষ্ট্রীয় মদদে গণহত্যার দায় স্বীকার করে অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। ডিউ নিউজ আরেক পোস্টে জানায়, শিক্ষার্থীদের পক্ষে এদিন মাঠে নামেন জনপ্রিয় উপস্থাপক ও আইনজীবী মানজুর আল মতিন। একজন মানুষ যখন আক্রান্ত হন তার পরিচয়ের কারণে, তার কোনো কর্মকাণ্ডের জন্য নয়, সেটাকে জেনোসাইড বলে, ইংরেজিতে গণহত্যা বলা হয়। শুধু ছাত্র এই পরিচয়ে রাতের বেলা বাসা থেকে তুলে নেওয়া হবে, শুধু ছাত্র এই পরিচয় এখানে আসা মাত্রই তাদেরকে গ্রেফতার করা হবে, এই অন্যায়। সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইরা গ্রেফতার হয়েছেন তাদের ব্যাপারে নাকি সরকার বলেছেন ও দেশের আইন বড় কঠিন, তাই তাদের ব্যাপারে কিছু করার নেই। তাহলে বাংলাদেশের আইন কোথায়? আমার মত প্রকাশের অধিকার কোথায়? আমার সমাবেশের অধিকার কোথায়? আমার সংবিধান আজকে কোথায়? এই আমাদের। এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিবাদ র্যালি ও সংহতি সমাবেশ করেন। এছাড়া গণহত্যার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। শিক্ষার্থী হয়রানি ও গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করে শিক্ষকরা। গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামের আইনজীবীরা আদালত ছেড়ে রাজপথে নেমে আসেন। চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এলাকায় হাজার হাজার ছাত্র জনতা বিক্ষোভে অংশ নেন। খুলনায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। আটক করা হয় ৭৫ জনকে। তবে এদের মধ্যে ১৭ বছর বয়সী এক ছাত্রের আকুতি সবার হৃদয় ছুঁয়ে যায়। সিলেটে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এদিন দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং শহরগুলিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক বিবৃতিতে পরের দিনের জন্য রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে নতুন কর্মসূচি ঘোষণা করে। রিফাত রশিদের পাঠানো বিবৃতিতে বলা হয়, নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতগুলোর স্মৃতিচারণ, শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ, চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেওয়াল লিখন, ডিজিটাল পোর্ট্রেট তৈরি, ক্যাম্পাস ও এলাকাভিত্তিক জমায়েতের কথা জানানো হয়। রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিটি অনলাইন এবং অফলাইন দুইটি কর্মসূচি আগামীকালকে পালিত হবে। নির্যাতনের ভয়ঙ্কর যে দিন রাত্রিগুলো আপনারা পালন করেছেন, যাপন করেছেন, তার স্মৃতিচারণ করে আপনারা ফেসবুকে পোস্ট করবেন বা আপনার যে সোশ্যাল মিডিয়া সেটি পোস্ট করবেন। শহীদ ও আহতদের নিয়ে শহীদ ও তার যে আহত হয়েছে তাদের পরিবার এবং সহপাঠীরা স্মৃতিচারণ করবেন ছবি দিয়ে, এবং কি ঘটনাটা ঘটেছিল তা নিয়ে স্মৃতিচারণ করবেন, এবং এই যে ঘটনাগুলো এতদিন ঘটেছে তার চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট আপনারা তৈরি করবেন। সমন্বয়ক উমামা ফাতেমা পরের দিনের কর্মসূচি উল্লেখ করে ফেসবুকে লেখেন, আমরা মোটেও শোকগ্রস্ত নই। আমাদের ভাই বোনদের রক্তের দ্রোহে আমরা দ্বিগুণ হয়ে জ্বলে উঠতে প্রতিশ্রুতিবদ্ধ। শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সন্ধ্যায় মশাল মিছিল ও মোমবাতি মিছিল করুন। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাও পুরো জাতি, কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতে। আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে, তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে।